বয়স বই রেছি কি কইবি ক। সবাই ঈদের কুরবানি গরু কিনে নিয়ে আসে, আমাগর কুরবানি গরু আনবে না। প্রতি বছরে তো আমরা কুরবানি দেই, তো এবার না আমার কাছে টাকা নাই, তো ভাবতেছি এবার কুরবানি দেবো না। আরে কাকা, এটা একটা কথা কইলা, প্রত্যেক বছরে কুরবানি দাও, এবার দিবা না কে? টাকা নাই, টাকা শুধু করে নিয়ে হ। হেই, শুধু টাকা দিয়া কুরবানি দেওয়া যাবো না। শুধু টাকাতে কুরবানি দিলে কুরবানি যা আসবো না। তুমি জায়েজ নিয়ে পড়ছো, কয়জন মানুষ কুরবানি দেয় জায়েজের জন্য, সবাই কুরবানি দেয় মাংস খাওয়ার জন্য। ঠিকই কইছ। আগে মানুষ কুরবানি দিত কুরবানি মারে, আর এখন কুরবানি দেয় নিজের বাড়িতে। থাক, যাই হইলে হোক, না হইলে নাই, মাংস তো খাইতে পারো। বাজারে গিয়া কুরবানি করে কিনে নিয়ে আহি। কাকা, বাজারে যাওয়া লাগবে না, জাডাগর বাড়িতে গরু আছে, যাও জাডাগর বাড়ি থেকে গরু কিনে নিয়ে আই। তোর যেটা ঘর গরু আছে, ঠিক আছে, তাহলে আর বাজারে যাবো না। তোর যেটা ঘর বাড়ি থেকে গিয়ে রে গরু কিনে নিয়ে আহি। রমজান ভাই বাড়িতে আছো? ও মেরাজ আছো? আমরা এসেছিলাম, শুনছি তোমার বাড়িতে নাকি গরু আছে, তো গরুটা দেখাইবা। ও তাহলে ঘরে কিনতে আছো? নো যাই দেখা নিয়ে আহি। গরু কনে? গরু এখানে আছে। যাই। এই যে ভাই গরু এটা। ও, গরু তো হিরো আলমের মতন হয়ে গেছে। হেই মিম, এটা কি কথা কইলা? আমার গরু হিরো আলমের মতন হবো কে? আমার গরু পরিমণের মতন সুন্দর চেহারা। জাডা গরু দাঁত কই রে? আরে মিম, গরুর দাঁত কি পিছনে থাকে? গরুর দাঁত থাকে সামনে, আর গরুর দাঁত 32টা। আরে জাডা, আমি তো এটা দিখাই নাই, আমি দিখাইতেছি গরুর দাঁত কয়টা ভাঙছে। আর গরুর দাঁত 8টা ভাঙছে। যা তুই গিয়া ঘাস খাগা যা। কাকা, গরুর দাঁত 8টা ভাঙছে, এই গরু নেওয়া যাইব না, এই গরু নিলে ঘাস খাইব না। তোমরা গরু নিলে নাও, না নিলে নাই। তোমাদের কাছে গরু বিক্রি করব না। এই পর্যন্ত 101টা ব্যাপারী আইছে, তাও গরু বিক্রি করি নাই। আরে রমজান ভাই, তোমরা সব বন্ধ করো। কিসের হিরো আলম, কিসের পরিমণি, এসব বাদ দাও। আগে ক গরুর দাম কত? গরুর দাম বেশি কমো না, 10 লাখ দিলে হইব। 10 লাখ? মিম, ওই কোনে যাস? এদিকে আয়। এ নে যাওয়া যাইব না, গরুর দাম 10 লাখ, আমাগর মাটি বাড়ি বেচলে 10 লাখ টাকা হইব না। তাহলে আর গরু মাংস খাওয়া হইব না, এদিকে আয়। আচ্ছা রমজান ভাই, গরুর দামটা আর অল্প কম হয় না? আরে মেরাজ, কম দেওয়া যাইব না। পরিমণি মতন গরু কম দিমু কি করিয়া? বুঝছি, তোমার হিরো আলমের মতো গরু তুমি নিয়ে বয়ে থাও। আমরা গেলাম, নমিম বাড়ি যাই। না, আমি বাড়ি যাবো না, ঈদের দিন আমি গরু মাংস ধরে একটা ভাতও খাবো না। আরে বাড়ি যাই। না, আমি বাড়ি যাবো না, না আমি বাড়ি যাবো না। পরিমণি, আমি তোমার দ্বারা বাঁচবো না। আই লাভ ইউ পরিমণি। ঈদের দিন আমার সাথে দেখা করবা, আমি গেলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাইছি। দেখতে আছেন নদী পার হইয়া নদী পেরে আইছি, আর আমার কাপড় সারা ভিজে গেছিল। তো অনেক কষ্ট হয়েছে যা ভিডিও করা। তো সব করে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, আপনাদের তো সবসময় হেভি থাকেন, ফুর্তি থাকেন, এই জন্য ভিডিও বানাই। আর দেখতে পাচ্ছেন রমজান ভাই অ্যাক্সিডেন্ট করে অনেক ব্যথা পাইছে। তো বাইরে অনেক কষ্ট করে ভিডিও বানাইছে, ভালো করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। তো রমজান ভাই কিছু বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার তো দেখতে পাচ্ছেন আমি অ্যাক্সিডেন্ট করছি, তো ভিডিও করার জন্য নদী পার হয়ে আসছি।
তো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বন্ধুরা আজকে কিন্তু ভিডিও করা আসলে তো অনেক কষ্ট হয়েছে, কারণ নদী পার হয়ে আছি, তাছাড়া আরো নদী পারে অনেক রোদ ছিল, তো অনেক কষ্ট হয়েছে। ভিডিওটা সবাই দেখবেন, বেশি করে শেয়ার করবেন, আর বড় ভাই যেন দোয়া করবেন যাতে ঈদের আগে মানে এই গাঁগুলো ভালো হয়ে যায় আর গরু মাংস খাইতে পারে। আর গরু নিয়ে আমরা একটা ভিডিও করছি। তো আজকে আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একবার আল্লাহ হাফেজ বলে দেই। আল্লাহ হাফেজ।